আছো? আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, তোমরা একদম দেখতে থাকো। আজকে বানাবো বন্ধুরা রিঠা মাছ দিয়ে বাঁধাকপি রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে দেখতে পাচ্ছ অর্ধেক বাঁধাকপি আর এটা হচ্ছে রিঠা মাছ বন্ধুরা। এই রিঠা মাছ দিয়ে বাঁধাকপির রসা বানাবো। একদম দেখতে থাকো, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। মাছগুলোতে এবার লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, এই যে অল্প করে 1 চামচ লবণ দিয়ে দিলাম। একটু লবণ দেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হলুদ আর লবণটা মাখিয়ে নেবো বন্ধুরা। এটা হচ্ছে রিঠা মাছ। এই শীতকালে রিঠা আর তোমার বোয়াল মাছটা আমরা খাই না বন্ধুরা। যারা খায় তারা তো খুব ভালোবাসে খেতে, বুঝলে তো, আমরা খাই না। এই রিঠা মাছ দিয়ে বাঁধাকপির একদম রসা দেখতে থাকো, স্কিপ করবে না কীভাবে বানাই। একদম নুন হলুদ মাখানো হয়ে গেল। এবারে কড়াই বসিয়ে দেবো। রিঠা মাছ দিয়ে বাঁধাকপির রসা বানানোর জন্য এখানে মশলা নিয়েছি। দারচিনি, 2 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, একটু আদা, একটা পেঁয়াজ, এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এখানে সাদা জিরে, আর এখানে নিয়েছি টমেটো। এটাই হচ্ছে মশলা, দেখতে পাচ্ছ? এই মশলাটা দিয়েই বানাবো বন্ধুরা। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কফিটা একটু ভাপ দিয়ে নেবো, অল্প করে লবণ দিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেবো। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটা একটু ভাপ দিয়ে নিই। দেখো কফিটা ভাপ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবারে গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, একদম অল্প দেবো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আমি অল্প একটু কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে, কেন মাছটা যেন না লেগে যায়। এবারে এক এক করে মাছ দিয়ে দেবো। এই যে দু পিস করে ভেজে দেবো, বুঝলে বন্ধুরা। মাছটা এবার উল্টে দিই। এই যে একদম কড়া করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ হবে। এটাও ভালো করে 2 পিঠ মাছ ভালো করে দেখো ভাজা হয়ে গেছে, একদম লাল করে। এবার তুলে নেব, দিয়ে আরও 2 পিস ভেজে নেব। কড়া করে ভেজে নিলাম, বুঝলে বন্ধুরা। দিয়ে এই 2 পিসও ভেজে নেব, নিলে একদম হয়ে যাবে বন্ধুরা। এটাও 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিই। পিঠ হয়ে যাক, তুলে নেব বন্ধুরা। এটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিই। এই যে তুলে নিলাম, সব মাছ ভাজা হয়ে গেল লাল করে। আরে বাবা ওঠ, দেখছো বাবা উঠে কোথায়? এই যে উঠে গেল। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। হেভি সেন্ট বেরিয়েছে ফোড়নটা দিয়ে। এবারে আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার অল্প করে লবণ দেবো আর অল্প করে হলুদ দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবারে ছোটো চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, একদম অল্প একটু।
দিয়ে এটা এবার লাল করে ভাজবো আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দিয়ে তারপরে বন্ধুরা আলুগুলো দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, একটা গোটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নেব। মেরে যাচ্ছে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুনটা, এই যে 2 কোয়া রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আদা। এই যে আদা আমি ঘষে নিয়েছি, বুঝলে বন্ধুরা, মিক্সিতে দিইনি। এবার দেবো কটা কাঁচা লঙ্কা, এই যে 2-4টে কাঁচা লঙ্কা। তারপর দেবো একটা টমেটো। আমরা যেহেতু একটু টমেটোটা বেশি খাই, বুঝলে বন্ধুরা, ওই জন্য তোমাদেরকে আমরা একটু লঙ্কা আর টমেটোটা বেশি খাই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের কাশ্মীরি রেড দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। এই যে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। আগে কিন্তু আমি কোনো মিক্সিতে করিনি বন্ধুরা। এই যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি এবার খুব ভালো করে কষাবো। এই যে অল্প করে জল দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। সুন্দর করে এবারে ঢাকা দিয়ে 2 মিনিট ধরে কষাতে হবে বন্ধুরা। সবাই তো মানুষ, দেখো আমি একদম তোমাদের বলতে পারি না যে আমি একদম পারফেক্ট জানি। আমারও ভুল হতে পারে। আমারও যদি ভুল ভালতি হয়ে যায় তোমরা অবশ্যই আমাকে বলবে যে দিদিভাই তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করে নাও, বুঝেছো বন্ধুরা। এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, বুঝলি, তখন তো একদম অল্প একটু হলুদ দিয়ে 4টু হলুদ দেবো। এই যে 4টু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষাতে হবে। বন্ধুরা দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো তো। এবারে আমি নুন জলে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখছো একদম তেল কতক্ষণ ধরে আমি কষিয়েছি, দেখেছো বন্ধুরা, 5 মিনিট ধরে কষিয়েছি। আলু এই দেখো সিদ্ধই হয়ে গেছে কষানোর ছোটো। এবারে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ফুটো বাসনে পুরো জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকেও খুব সুন্দর করে কষাবো। একদম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আমার সবথেকে একটা জিনিস খুব মজা লাগে, তোমার ফুলকপিতে মানে পোকা হয় আর বাঁধাকপিতে পোকা হয় না। মানে ফুলকপিতে দেখবে কাটবে পোকা বেরোবে, কিন্তু বাঁধাকপিতে দেখিনি কোনোদিনও পোকা। অনেকে বলে ভেতরে থাকে, কিন্তু কোনোদিনও দেখিনি বন্ধুরা। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এই যে এবারে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হলো। দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর কপিটাও ভাপানো ছিল। এবার যেহেতু বাঁধাকপি তো বন্ধুরা, 2-4টে চিনির দানা দেবো আমি, বেশি না, 2-4টে। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এবার খুলে একটু দেখি। এই দেখো দেখো তো। এবারে মাছটা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। রিঠা মাছগুলো এবার দিয়ে দেবো, ভাজা রিঠা মাছ দিয়ে 2 মিনিট চাপা দিলেই একদম রেডি হয়ে যাবে বাঁধাকপি দিয়ে রিঠা মাছের রসা। কোনো ঝামেলা কর না, খেতেও দুর্দান্ত। এটাও ভীষণ ভালো তোমার গরম ভাতে, রুটি, রাত্রে ডিনারে, আমরাও রাতে খাবো। এই যে মাছটা আবার দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু আমি বন্ধুরা বারবার বললাম, আমি কিন্তু জল ইউজ করিনি, ঠিক আছে। এবার একটু ঢাকা দিয়ে একটু পরে আমি আবার উল্টে দেবো, ঠিক আছে। এখন একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর পরে আমি এবার উল্টে দেবো।
এই যে একটু ঢাকা দেওয়া থাক। খুলে দেখি 2 মিনিট হয়ে গেছে। কি ভালো গন্ধ বেরিয়েছে গো। মাছটা একটু উল্টে দিই, দিয়ে এবারে সার্ভ করে ফেলবো। বাঁধাকপি দিয়ে রিটা মাছের রসা একদম রেডি বন্ধুরা, একদম হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, এবার এটা এক্ষুনি সার্ভ করে ফেলবো। একদম রেডি, একদম রেডি হয়ে গেল রিটা মাছের বাঁধাকপি দিয়ে রসা। একদম দুর্দান্ত একটা রেসিপি, বিয়েবাড়ির মতন খাবে, বিয়েবাড়ির মতন ফিল দেবে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল রিঠা মাছ দিয়ে বাঁধাকপির রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমি এক ফোঁটা মুখে দিয়ে দেখলাম, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, একদম বিয়ে বাড়ির রেসিপির মতন। তোমরা অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা, না খেলে তোমরা এটা বুঝবে না যে কিরম দুর্দান্ত খেতে, ঠিক আছে? আর যেহেতু এটা রাত্রিবেলা করেছি আমি ডিনারে বন্ধুরা, একটু কালারটা একটু হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। মানে দুর্দান্ত একটা রেসিপি, ভাত, রুটি, পরোটা, তোমরা যারা রিঠা মাছ পছন্দ করো তারা খুব ভালো খাবে, এইটুখানি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আর ভালো লাগলে সুলেখাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর কেমন লাগলো আমার এই রিঠা মাছ বাঁধাকপির রসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল রিঠা মাছের রসা বাঁধাকপি দিয়ে, একদম দুর্দান্ত লাগে। এইভাবে তোমরা বানিয়ে খাবে। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। ঠান্ডা পড়ছে, আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি এখন একটু সুস্থ হয়েছি ওষুধপত্র খেয়ে। আর চেষ্টা করবো একটু ভিডিও দেওয়ার, মানে খুব প্রবলেম হচ্ছে বলে আমি একটু ভিডিওটা আমার স্কিপ যাচ্ছে বন্ধুরা, কিন্তু এবার ঠিকঠাক দেবো, ঠিক আছে? আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, নমস্কার।